আমরা টাইটেল দেখলাম, এখন একটা গিগ তৈরি করতে হবে কি করে, মানে গিগের ইমেজ তৈরি করতে হবে কি করে, এবং ইমেজে কি কি থাকতে হবে, এইটা দিয়ে আমার কিন্তু এটা দিয়ে আমার কিন্তু খুব সুন্দর করে বোঝাতে হবে। আচ্ছা, আপনাদের যদি আমি এখানে বলি যে এখানে এই যে প্রথমে আপনারা যে গিগ কয়টা দেখতে পাচ্ছেন, এই গিগ কয়টা দেখে আপনাদের কি এই গিগ ভালো লাগতেছে? যদি আমি এখানে প্রথমে চারটার কথাই বলি, এই যে প্রথমে দিয়েছে এটা মোটামুটি 100% ভালো না হলেও এটা 60-70% ভালো হয়েছে। এই যে এটা ব্যবহার করেছে এটা কিন্তু অত বেশি ভালো হয়নি, এটা মোটামুটি হয়েছে কিন্তু অত বেশি ভালো হয়নি। এটাও কিন্তু অত বেশি আহ, অনেক কিছু লেখা, এত বেশি লেখা দেওয়া যাবে না। আমার উদ্দেশ্য থাকবে ফোকাস একটা, যে কোনো একটা দিকে ফোকাস নিতে হবে। তো যদি আপনি ওই ফোকাসটা নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখেন এই এত এত লেখা বায়াররা যখন আসবে বায়ারদের কিন্তু চোখ এখানে পড়বে না। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে আমার একটা ইমেজ দেখাই। আচ্ছা, দেখেন তো, ওই যে গিগ গুলো দেখলেন, যে গিগের ইমেজ গুলো দেখলেন, সেখানে যদি আমার গিগের ইমেজটা থাকে তাহলে কোনটা আগে আগে চোখে পড়বে? আপনারটাই পড়বে ভাইয়া। কারণ দেখেন আমার এখানে কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন আছে, আমারটা কিন্তু অনেক হিজিবিজি না লেখাগুলো বা আহ, কোনো কিছু হিজিবিজি না, শুধুমাত্র এখানে আমি মূল উদ্দেশ্য যেটা সেটাকে বড় করে ফোকাস করে দিয়েছি। যখন এইটা ফোকাস করে এখানে আসবে, চোখ দাঁড়ায় যাবে তার, তখনই আমি এখানে বলেছি গ্রো ইউর বিজনেস উইথ গুগল অ্যাডস দিয়ে, এটা আমি তাকে বলেছি। আর এখান থেকে একটা ছবি দিয়েছি। আচ্ছা, সাউন্ড করেন না, আমি একটু মিউট করে দিচ্ছি। দেখেন এখানে একটা ছবি দিয়েছি, তো আপনি যদি এখানে ছবি ব্যবহার করতে চান সেটা করতে পারেন, না হলে সমস্যা নেই। তবে যদি ছবি ব্যবহার করেন তাহলে একটু সুবিধা যেটা দিবে সেটা হচ্ছে যে আপনি একবার যদি একটা বায়ারের কাজ করেন, পরবর্তী অন্য একটা সার্ভিস যখন সে সার্চ করবে আপনার ছবি যদি দেখে সেখানে, তাহলে সে বুঝতে পারবে হ্যাঁ এই ব্যক্তির থেকে আগে আমি কাজ করেছি, তখন পরবর্তীতে আবার কাজ করতে পারে। তো যদি আপনি এখানে একটা ছবি ব্যবহার করেন তাহলে সেই ছবিটা আপনার কেমন হতে হবে, সেই ছবিটার ভিতরে তিনটা জিনিস আপনাকে থাকতে হবে। এক, ওই ছবিটা আপনাকে প্রফেশনাল থাকতে হবে, ওই ছবিটা আপনার খুব সুন্দর করে প্রফেশনাল ভাবে ওই ছবিটা থাকতে হবে। দুই নাম্বার, ওই ছবিটায় আপনাকে যে আহ, আপনি যখন ছবি উঠাইছেন তখন এখানে আপনার ছবিটা একটু রাগি রাগি ভাব দেখা যাচ্ছে বা অন্যরকম দেখা যাচ্ছে, এইরকম থাকলে হবে না। এই ছবিটা আপনার একটা মুচকি হাসি দিতে হবে, বায়ার যেন দেখে বুঝতে পারে যে আপনার কাছে কাজ করে সে কমফোর্টেবল ফিল করবে, সে এখান থেকে আপনার সঙ্গে কাজ করে তার আহ, কোনো প্রকারে বোরিংনেস তৈরি হবে না, সে কাজ করে মজা পাবে, এইরকম একটা ফিল দিতে হবে। তিন নাম্বার হচ্ছে যে আপনার একেবারেই একেবারেই কথায় আছে না যে চোখ যে মনের কথা বলে, আছে, বায়ারের সঙ্গে চোখে চোখে কথা বলতে হবে, একেবারেই বায়ারের দিকে চোখে চোখে কথা বলতে হবে। বায়ার যখন এখানে আসবে এসে যখন আপনি দেখবে যে হ্যাঁ আপনার একটা প্রফেশনাল ছবি আছে, আপনি এখানে আপনি হাসি খুশি আছেন, আপনাকে আপনার সঙ্গে কাজ করে তার কখনো বিরক্ত ফিল হবে না, বা আপনি তার দিকেই তাকায় আছেন, দিয়ে আছেন, তখন সে বুঝবে হ্যাঁ এটা একটা প্রফেশনাল মানুষ যাকে দিয়ে কাজ করা যায়। আর এখানে আমি কি ব্যবহার করেছি দেখেন, উপরে একটা ছবি ব্যবহার করেছি, যেটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি গুগলের ডিসপ্লে অ্যাডস দিচ্ছি, এইটা দিয়ে আমি বোঝাচ্ছি যারা বিজনেসম্যান আছে তার এইটা দিয়ে বুঝতে পারবে যে তার বিজনেসের গ্রোটা কেমন ভাবে যাচ্ছে। এরকম একটা কি দেওয়া আছে এখানে চার্ট, বা এটা একটা দেওয়া আছে আপনার কি বলে এটাকে, গ্রাফ দেওয়া আছে। বিজনেসম্যান যখন এখানে আসবে তখন সে এই জিনিসটা দেখেও সে বুঝবে যে হ্যাঁ সে একটা প্রফেশনাল লোক। আর নিচের দিকে এখানে আমি ফাইবারকে বলেছি যে ভাই আমি শুধুমাত্র ফাইবারেই কাজ করি, তা না হলে সবাই চাই যে তার, সে যেন তার ওখানেই কাজ করে।
Upwork চায় সেজন্য তার ওখানেই করে, অন্য কোন জায়গায় না করে। Fiverr চায় যে Fiverr এই সে কাজ করুক, অন্য কোন জায়গায় না। তো আমি এখানে Fiverr কে বলেছি যে, "ভাই আমি শুধুমাত্র Fiverr এ কাজ করি।" এখান থেকে আমি একটা ব্যাজ দিয়েছি যেটাকে বলা হচ্ছে যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। একটা ইমেজে আপনি এইটুকুই রাখলে যথেষ্ট। এই ইমেজটা যখনই দেখবে, বায়ার দেখবে, তখনই কিন্তু সে বুঝবে হ্যাঁ, আপনি একজন প্রফেশনাল মানুষ, আপনি একজন দক্ষ মানুষ। বুঝবে না, বুঝবে না? বুঝবে। বলেন তো? অবশ্যই বুঝবে। অবশ্যই বুঝবে। আর বোঝার জন্য এত ছবি, বোঝার জন্য এত লেখা দেওয়া, দেখেন কি লেখা দিয়েছে, কি লেখা দিয়েছে। এত লেখার বায়ারের পড়ার সময় নাই। বায়ার কিন্তু এত লেখা পড়বে না। শুধু বায়ার তাকাবে, তাকায় দেখবে কারটা ভালো লাগতেছে, সেখানে যাবে, সেটা দেখবে। তো আমার বায়ার শুধু উদ্দেশ্য বায়ার শুধু দেখবে আপনার নিউজ অফ হেডলাইন্স। জি। তো বায়ার আমি এখানে কি করব? আমার উদ্দেশ্য হচ্ছে ২ টা। একটা হচ্ছে ছবি। যখন এখানে আসবে, আসার পরে ছবিটাই দেখবে। দেখার পরে সে এই ছবিটাই দেখলো, দেখার পরে টাইটেলটাই তাকাইলো। তাকানোর পরেও দেখলো যে হ্যাঁ, খুব সুন্দর একটা টাইটেল। সে ক্লিক করলো। যখনই সে ক্লিক করবে আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। আমার উদ্দেশ্য ছিল বায়ারকে ক্লিক করানো। তো বায়ারকে যখন আমি ক্লিক করাতে পেরেছি, তখন ক্লিক করানোর পরে বায়ারের সঙ্গে কথা বলতে হবে। কিভাবে? এই ডেসক্রিপশন এর মাধ্যমে। তো এই ডেসক্রিপশন এ আমি কি দিব? যার কারণে বায়ার আ আমাকে কাজ দিবে। বায়ার বুঝবে যে আমি দক্ষ মানুষ। এইটা বায়ারকে বোঝাতে হবে।